মুভির শুরুতেই আমরা রে নামের একজন লোককে দেখতে পাই, যিনি তার স্ত্রীর সাথে দেখা করতে এসেছেন। তার স্ত্রীর সাথে রের ঝগড়া হওয়ার কারণে তাদের মধ্যে ডিভোর্সের অবস্থা হয়ে যায়। অন্যদিকে কিম নামের একজন লোককে দেখা যায়, তিনি ছিলেন একজন ভূতাত্ত্বিক বিজ্ঞানীর বন্ধু। তারা দুইজন কথা বলছিল। ভূতাত্ত্বিক বিজ্ঞানীটা তার মেশিন দিয়ে দেখলো যে বড় বড় ভূমিকম্প এবং সুনামি আসার সম্ভাবনা রয়েছে পৃথিবীতে। বিজ্ঞানীটা বুঝে যায় যে পৃথিবীতে বড় ধরনের সুনামি এবং ভূমিকম্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তাই সে কিম নামের লোকটার সাথে কথা বলছিল। কথা বলার কিছুক্ষণ পর দেখা গেল যে পৃথিবীর সব বস্তুগুলো লড়তে শুরু করেছে এবং পৃথিবীতে ধ্বংসলীলা শুরু হয়ে গিয়েছে। পৃথিবীতে সুনামিটা ভয়াবহ রূপ নিয়েছে। এইদিকে সেই ভূতাত্ত্বিক বিজ্ঞানীটা কিম নামের লোকটাকে ডাকতেছে। তারপর কিম তার বাড়ি থেকে বের হয়ে এলো দৌড়ে। তারপর কিমের হাতে একটা বড় মেয়ে ছিল এবং সে মেয়েটাকে নিয়ে দৌড়াচ্ছিল এবং কিম কিছুক্ষণের মধ্যে গর্তে পড়ে গেল এবং মেয়েটাকে ভূতাত্ত্বিক বিজ্ঞানীর হাতে দিয়ে দিল। কিম বুঝে গিয়েছিল যে সে আর বাঁচবে না, সে মারা যাবে। কিম দেখতে পেল যে তার পায়ের ভিতর একটা রড ঢুকে গিয়েছে। কিম বিজ্ঞানীটাকে বলল যে তুমি তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে পালাও। তারপর দৃশ্য পরিবর্তন করে রের মেয়ের কাছে নিয়ে আসা হয়। রের মেয়ে ছিল অনেক সুন্দর। এইদিকে সে একটা লোকের সাথে কথা বলছে যে তাদের অফিসে কাজ করে। তারপর রের স্ত্রী এক জায়গায় ডিনার করছিল। সে দেখতে পেল সেইখানে সকল বস্তুই নড়ে চড়ে উঠলো। সে বুঝতে পারলো সেইখানে একটা বড় ধরনের সুনামি আসতে চলেছে এবং সে তাৎক্ষণিক রেরকে জানালো। তারপর রে বলল তুমি ভয় পেও না, আমি আসছি। তারপর রের মেয়েকে দেখানো হলো। রের মেয়ে একটা গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু ভূমিকম্প এবং সুনামির কারণে তাদের গাড়িটা নষ্ট হয়ে যায় এবং সে সেই গাড়ির ভিতরেই চাপা পড়ে যায়। এইদিকে রের বন্ধু ছোটাছুটি করছে। সুনামির কারণে রে একটা হেলিকপ্টার নিয়ে তার মেয়ে এবং তার স্ত্রীকে বাঁচানোর জন্য আসছিল। রে তাড়াতাড়ি করে তাদের কাছে আসছিল এবং তার বউকে সে বলল যে তুমি একটা বিল্ডিং এর ছাদের উপর উঠো, আমি তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে তোমার কাছে আসছি। তারপর রে তাড়াতাড়ি হেলিকপ্টার নিয়ে তার বউয়ের কাছে চলে গেল এবং সে একটা ঝুলনি ফালিয়ে দিল এবং তার বউকে সেখানে উঠতে বলল। কিন্তু রে দেখলো পেল যে সেই বিল্ডিংটা ভেঙে গিয়েছে। সে ভাবতে লাগলো যে তার বউ আর বেঁচে নেই। তারপর রে যেই ক্র্যাঙ্কটা ফালিয়েছিল সেই ক্র্যাঙ্কের উপর করে তার স্ত্রী উপরে উঠে আসলো। এইদিকে তার মেয়ে সেখান থেকে চিৎকার করে বলতে লাগলো বাবা তুমি আমাকে এসে এখান থেকে নিয়ে যাও। কিন্তু রে তাড়াতাড়ি করে তার মেয়েকে খুঁজতে লাগলো, কিন্তু সে খুঁজে পেল না। তারপর রে তার স্ত্রীকে বাঁচিয়ে ফেলেছিল সেই সুনামির হাত থেকে এবং তারা দুইজন হেলিকপ্টারের উপর করে তারা দুইজন তাদের মেয়েকে বাঁচানোর জন্য যাচ্ছিল। কিন্তু এইদিকে তার মেয়ে একটা বড় সমস্যায় আটকে ছিল। এইদিকে বিল্ডিং গুলো সব ভাঙতে শুরু করলো। এইদিকে রের মেয়ে গাড়ি থেকে ছাড়া পেয়ে গেল এবং দেখা গেল যে পৃথিবীতে সুনামিটা আরো ভয়াবহ রূপ নিয়েছে। এইদিকে রের মেয়ে খুব ভয় পেয়ে গেল এবং তারা সবাই মিলে দৌড়াদৌড়ি করতে লাগলো। এইদিকে রেও হেলিকপ্টার নিয়ে তার মেয়েকে হন্য হয়ে খুঁজছে। তারপর রের মেয়ে একটি হেলিকপ্টারের ফোন খুঁজে পায় এবং সে সেই ফোন থেকে তার বাবাকে ফোন করে যে সে কোথায় আছে তা জানার জন্য। রে বলল তুমি তাড়াতাড়ি একটা ছাদের উপরে উঠো, আমি আমার হেলিকপ্টার নিয়ে যাব এবং আমি তোমাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসব। তারপর রের মেয়ে এই কথা শুনে খুব খুশি হলো এবং সে বলল হ্যাঁ আমি তাড়াতাড়ি যাচ্ছি। তারপর রের মেয়ে রেকে বলল যে আমরা এখানে তিনজন আছি, আমার বন্ধুর ছোট ভাইও আছে, তোমার প্লেনে কি আমাদের জন্য জায়গা হবে? এবং রে বলল যে হ্যাঁ আমার প্লেনে জায়গা হবে। এই কথা শুনে রে খুব খুশি হলো। এইদিকে রেদের প্লেনে একটা বিপদ আসলো এবং তাদের প্লেনের ফুয়েল শেষ হয়ে গেল। এই দেখে তারা খুব ঘাবড়ে গেল এবং তারা লাফ দেওয়ার সিদ্ধান্ত নিল। এইদিকে তাদের প্লেনটা গিয়ে একটা ধ্বংস হয়ে গেল। প্লেনটা দেয়ালে গিয়ে ধ্বংস হওয়ার পরও তাই সেখান থেকে রে আর তার বউ বেঁচে ছিল। এইদিকে তারা একটা নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিল। তারপর দৃশ্য পরিবর্তন করে দেখানো হলো তাদের হেলিকপ্টার ক্র্যাশ হওয়ার পর তারা একটা প্লেন খুঁজতে লাগলো। তারপর তারা একটা প্লেন খুঁজে পেল এবং তারা সেইখানে উঠে পড়লো এবং তারপর রে একটা বিমান ভাড়া করলো এবং সেই বিমানে উঠে পড়লো এবং বিমান দিয়ে তারা দুইজন যেতে থাকলো। কিন্তু এই প্লেনে ওঠার পর তাদের একটা সমস্যা দেখা দিল। এই প্লেনের ইঞ্জিনটা নষ্ট হয়ে গেল এবং তারা এই প্লেন থেকে ঝাঁপ দেওয়ার চিন্তা ভাবনা করলো এবং রের স্ত্রী কোনো সময়ই প্লেন থেকে ঝাঁপ দেয়নি। তাই সে একটু বিস্ময় হয়ে গেল এবং তারা
শান্তিতে নেমে এলো নিচে। তারপর তাদের প্লেনটা ক্র্যাশ হয়ে যাওয়ার পর তারা দুইজন একটা স্পিড বোট খোঁজার চেষ্টা করলো যাতে তারা জলপথ দিয়ে তার মেয়েকে বাঁচাতে পারে। তারপর তারা একটা স্পিড বোট খুঁজে পেল এবং তারা তাদের মেয়ের দিকে দৌড়ে আসতে লাগলো, কিন্তু সুনামির কারণে সমুদ্রেও অনেক বড় ঢেউ উঠতে শুরু করলো। এইদিকে তারা স্পিড বোট নিয়ে বেশি দূর আগাতে পারছিল না। তারপর তারা আস্তে আস্তে তাদের মেয়ের কাছে যেতে লাগলো, কিন্তু একটা সমস্যা হয়ে আসলো। তারপর রের স্পিড বোটের সামনে অনেক বড় একটা ঢেউ আসলো এবং সে এই ঢেউটাকে কাটিয়ে যেতে থাকলো এবং তার সাথে অনেকগুলো স্পিড বোট এই ঢেউটাকে কাটাতে সক্ষম হলো এবং তারা তাড়াতাড়ি সেই ঢেউটাকে পার করে চলে গেল। কিন্তু তাদের সামনে একটা বড় জাহাজ আসলো এবং বড় জাহাজের পাখাটা তাদের পাশ দিয়ে ছুঁয়ে গেল এবং জাহাজ থেকে কন্টেনারগুলো পানিতে পড়তে শুরু করলো। এই দেখে তারা ঘাবড়ে গেল এবং তারা এই কন্টেনারগুলোকে পাস করে করে এগোচ্ছিল এবং এইদিকে শহরের সবচেয়ে বড় ব্রিজটা ভেঙে গিয়ে শহরে পানি ঢুকতে শুরু করছিল এবং শহরের সব লোকগুলো হন্যে হয়ে ছুটতে শুরু করলো। এইদিকে শহরের অলিগলিতে পানি ঢুকে গিয়েছে এবং কন্টেনারগুলো জাহাজ থেকে পড়ে সেই শহরটা প্রায় ধ্বংস হয়ে যাচ্ছিল। এইদিকে রের বাবা মারা গেল। তারপর সেখানে রের মেয়েকে দেখানো হলো, সে তার বাবাকে খুঁজে পাচ্ছিল না এবং তার জন্য সে একটা মোবাইল নিয়ে তার বাবাকে খোঁজার চেষ্টা করছিল এবং তারা সেইখান থেকে একটা বড় বিল্ডিং এর ছাদের উপরে উঠে পড়লো এবং রে এইদিকে তার মেয়েকে খুঁজছিল। তারপর সে তাড়াতাড়ি করে তার মেয়েকে খুঁজে পেল এবং সে তার মেয়ের কাছে চলে গেল। তারা দেখতে পেল যে তার মেয়ে ঠিক সুরক্ষিত আছে এবং এইদিকে তারা সবাই হাসতে শুরু করলো। তারপর রের মেয়ে যেই বিল্ডিং এ ছিল সেই বিল্ডিংটা পানিতে ডুবে গেল এবং রের মেয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেল এবং রের মেয়ে একটা বিল্ডিং এর দেওয়ালে আটকে পড়লো এবং রে এই দেখে পানিতে ঝাঁপ দিয়ে দিল। এরপর রে তাড়াতাড়ি পানিতে ঝাঁপ দিয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য চলে গেল। এইদিকে সে তাড়াতাড়ি ঝাঁপ দিয়ে তার মেয়েকে আনতে গেল এবং তার সামনে একটা দেওয়াল এসে পড়লো এবং সে সেই দেওয়াল থেকে তার মেয়েকে কোনোভাবেই বের করতে পারছিল না। তারপর সে একটি স্পিড বোট নিয়ে গেল সেখানে এবং সে তার মেয়েকে তাড়াতাড়ি বাঁচিয়ে নিয়ে চলে আসলো এবং তার মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং সে তাড়াতাড়ি করে তার মেয়েকে তাড়াতাড়ি করে নিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে তাড়াতাড়ি তারা সেইখান থেকে চলে এলো এবং তারা সবাই সেই সুনামি থেকে বেঁচে গেল এবং রের মেয়ের জ্ঞান ফিরে গেল এবং তারা এই দেখে খুব খুশি হলো এবং এই গল্পটা এইখানে শেষ হলো। আপনাদের এই গল্পটা কেমন লেগেছে? তারপর তারা একটি স্থানে এসে খুব আনন্দ পেল এবং